আপনাদের সকলকে আমার নমস্কার। একটু আগে আমার সম্পর্কে মাননীয় মহাশয় অনেক কিছু বললেন। আমার আজকে এই গায়িকা হবার পেছনে নাকি আমার পরিবার, বাবা মার অবদান অপরিসীম। কিন্তু না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। আমার মতো জীবনে কষ্ট খুব কম মেয়ে পেয়েছে। আমার জীবনে কোনো দিনও সুখ ছিল না, কোনো দিনও না। একটা মাছ যখন অ্যাকোয়ারিয়ামে জন্মায় তখন সে নিজেই জানে না কোথায় নদী আর কোথায় সাগর। ঠিক আমার জীবনের মতন। আজকে আপনারা সবাই জানেন আমি একজন নামী গায়িকা, কিন্তু কি করে এই গায়িকার জন্ম হলো সেটা আপনারা কজন লোক জানেন? আমি বলছি, আমার এই গায়িকা হবার পেছনে আমার পরিবারের কোনো অবদান নেই। আমার কথায় দুঃখ পাবেন না। মানুষ যখন নামী হয়ে যায় তখন যার জন্য সে নামী হলো সেটা ভুলে গেলে চরম অন্যায় করা হয়, পাপ করা হয়। আমি যে কোনোদিনও গায়িকা হব এ আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে গায়িকা করার জন্য যে মানুষটা সারা জীবন নিজেকে উৎসর্গ করেছে, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, মিউজিক ডিরেক্টরদের দরজায় দরজায় ঘুরেছে, তাদের বাড়ির বাজার বয়েছে, নিজে সমস্ত অসম্মান পেয়েছে, আমাকে সম্মানের জায়গায় বসানোর জন্য, যার উৎসাহ আর উদ্দীপনায় আমি আজ আপনাদের সকলের সামনে এই বিশাল সম্মান পেতে চলেছি, সেই মানুষটা কে আপনারা জানতে চাইবেন না? হ্যাঁ, এক সময় সে চোর ছিল। আমি তাকে বাল্মীকির গল্প শুনিয়েছিলাম, রামায়ণ পড়তে দিয়েছিলাম। সে হয়তো বাল্মীকি হতে পারেনি, কিন্তু আজকে সে আমার কাছে রামচন্দ্র হয়েছে। আজ আমাকে আকাশের তারা করে দিয়ে সে দাঁড়িয়ে আছে অনেক নিচে, আড়ালে, যাতে তারার আলো তার গায়ে একটুও না লাগে। আজকে আমার কাছে সবাই আছে, নেই শুধু সেই বন্ধু। এত কিছু পাওয়ার পরেও আমার মনে যে শূন্যতা আছে সেটা সেই বন্ধুত্বটা।